সবথেকে সুন্দর মওত কোনটা বলেন? আয় আল্লাহ, আল্লাহ তাআলা বলেন সবথেকে সুন্দর মওত তোমার হবে তুমি যখন সিজদায় থাকবে, আল্লাহর পায়ের নিচে তোমার মাথাটা থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে শুক্রবার দিন মওত দিও, দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ শুক্রবার দিন মওত দিও, রমজান মাসে মওত দিও, এমন সময় মওত দিও যাতে করে যেই সময় আমার কপালটা তোমার সিজদায় থাকে, ওই সিজদার ভিতরে আল্লাহ তুমি আমাকে মওত দিয়ে দিও। সকলে বলি আমিন। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। ঠিক কি না? আয় আল্লাহ আমাদেরকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করুন। সকলে বলছি আমিন। এবার যুবক ভাইরা আসেননি? যুবক ভাইরা একবার আওয়াজ দেন তো। আছে? এবার ঠিক আছে। যুবক ভাইরা আমার, বাংলাদেশে বেহায়াপনা বাড়ছে না কমছে? বাড়ছে। এখন না কয়ে পারলাম না, এই দেশে এখন নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে। ট্রেন্ড বুঝেন? ট্রেন্ড শুরু হয়েছে। জোয়ান জোয়ান ছেলেরা 16-17 বছর বয়স, ঠিক কিনা, 62 বছরের বুড়া বেটাকে বিয়া করে। দেখছেন আপনারা? একজনের নাম হচ্ছে তিশা, আরেকজনের নাম হচ্ছে খন্দকার মোস্তাক। দেখছেন না? এটা বাংলাদেশের ট্রেন্ড শুরু হয়েছে। আর বুড়া বুড়া বেটিরা জোয়ান জোয়ান ছেলে করে বিয়ে করে। দেখছেন কি দেখেন না? তো ওই খন্দকার মোস্তাকরা একজন প্রশ্ন করছে যে আপনি যে আপনার নাতির বয়সী মেয়েটা বিয়ে করলেন, বিয়া করছেন ভালো কথা, আপনি রাস্তায় রাস্তায় নিয়ে ঘুরতেছেন কেন? আবার বইও লেখে কেন রাস্তায় রাস্তায় নিয়ে মানুষের সামনে নিয়ে ঘুরতেছেন? খন্দকার মোস্তাক বলে, সৌদি আরবে 90 বছরের বুড়ারা যখন 15 বছরের জোয়ান জোয়ান মেয়েদেরকে বিয়ে করে তখন সমস্যা হয় না? এটা তো ইসলামে জায়েজ, অবশ্যই বিবাহ করা ইসলামে ফরজ, ঠিক কিনা? আর ওই সৌদি আরবের 90 বছরের বুড়া বিয়ে করে সত্যি কথা, কিন্তু বিয়ে করে তোমার মতো রাস্তাঘাটে বউ নিয়ে ঘুরে না, সে তার বউকে পর্দায় রাখে। আপনি বলেন এই 18 বছরের মেয়ে ওই 62 বছরের লুচ্চা বাড়ার কাছে কি চায়? জোরে কোন? টাকা চায়। আর না হলে আমাদের দিনাজপুরে, এই দিনাজপুর জেলার ভিতরে এই পার্বতীপুর উপজেলায় বা মোস্তফাপুর, এখানে এই যে যুবকগুলো আমি আমার সামনে দেখতে পাইতেছি, বিশ্বাস করেন এক একজনের চেহারা নায়ক সলেমান খান ফেল, ঠিক কিনা? নায়ক শাহরুখ খান ফেল। এত সুন্দর চেহারা আমাদের পার্বতীপুরের যুবকদের, আমাদের এই মোস্তফাপুরের যুবকদের, ঠিক কিনা? তাহলে এই 17-18 বছরের মেয়েরা কি এই যুবকদেরকে চিনে না? এই যুবকদেরকে দেখে না? আরে ওই বুড়া বুড়ার কাছে কেন, ওই যুবকদের কাছে বিবাহ বস্তুতে তোমার ফায়দা হবে, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দাও, ঠিক কিনা? হ্যাঁ, সরকারি চাকরি লাগবো না। এবার আমি বলতেছি কি কারণ এটা। এখন আমাদের বাংলাদেশের যুবতী মেয়েরা কি শিখলো? পড়াশোনা করে কি করবো, কোনো দরকার নাই, বুড়ো একটা বেটা বিয়ে করবো, টাকা আর টাকা, বেটা মরে গেলে সব সম্পত্তি আমার। এইগুলো আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। বিবাহ করবেন ভালো কথা, তোমার বউ তুমি পর্দায় রাখবে, তুমি কেন তোমার বউকে রাস্তাঘাটে নিয়ে ঘুরে মানুষকে দেখাও, এর মানে আর কিছুই না, তোমাদের একমাত্র ধান্দা ভাইরাল হওয়া। আল্লাহ তাআলা আমাদের বোনদেরকে এই সমস্ত পাপাচার ব্যভিচার থেকে হেফাজত করুক। জোরে পড়ছে আমিন, আরো জোরে পড়ছে আমিন। তারপরে তো ট্রেন্ড আরেকটা শুরু হয়েছে, এটার নাম হইল ট্রান্সজেন্ডার। শরীফ থেকে শরীফা, শরীফ থেকে শরীফা কি? একজন পুরুষ 7-এর বইয়ে আসছে,
বোনদেরকে কি সমস্ত শিক্ষা দেওয়া হচ্ছে দেখেন। একজন পুরুষ কিন্তু তার কাছে মনে হইল সে পুরুষ না, সে ভুলে পুরুষ হয়ে গেছে, সে তো নারী, ঠিক কিনা? তার আচার আচরণ, স্বভাব, কথাবার্তা, চল চালন সব নারীদের মতো, কিন্তু সে দেখতে পুরুষের মতো। এখন সে বলতেছে না না, আমি পুরুষ না, আমার নাম আগে ছিল শরীফ, আজকে থেকে আমার নাম হবে শরীফা। কন্যা উজুবিল্লাহ। হিজরা এক জিনিস, ট্রান্সজেন্ডার আরেক জিনিস। আপনাদের সমাজে হিজরা আছে না? নাই? আছে। এখন এখানে তো অনেক লোক আছেন, শিক্ষিত লোক আছেন, বুঝবান লোক আছেন। আমার এইখানে একটা লোক উত্তর দিতে পারবেন সন্তান কেন হিজরা জন্ম নেয়? বলেন, পারবেন? হিজরা কেন হয় সন্তান কেউ বলতে পারবেন? এটা মেডিকেল সায়েন্সে হোক, যে কোনো ডাক্তারি চিকিৎসায় হোক, এটার কোনো ব্যাখ্যা আছে? আছে? নাই। এই ব্যাখ্যা কোরআন এবং হাদিসে আছে না নাই? অবশ্যই আছে। কোরআন হাদিস সব ব্যাখ্যা দিয়েছে। এবার দেখেন হিজরাদের বিষয়ে কোরআন হাদিস কি বলছে। ফাতহুল বারি নামক কিতাবে ইবনে হাজার আসকালানী লেখেন, মানুষের ছেলে মেয়ে সন্তানাদি কেন হিজরা জন্ম হয়। হাদিস শরীফের ভিতরে আসছে কেন হিজরা জন্ম নেয় জেনে যান। একজন নারী আর একজন পুরুষ যখন একত্রিত হয় কিছু সময় একসাথে থাকার জন্য, তখন এমন ভাবে তারা একত্রিত হয়, তারা কোনো উযুও করে না, পাক পবিত্র হয় না, আর শয়তান তাড়াবার জন্য কোনো দোয়াও তারা পড়ে না, ঠিক না? এখন তো খালি সেরিয়া সেরা, কোনো রকমে পার্ক, কোনো রকমে ওই যে দিছে স্কুলে, দিছে কলেজে, দিছে মাদ্রাসায়, কিন্তু বাপ মায় খবর রাখে না, সব দোষ বাবা মা, ঠিক কিনা? এখন কইছে কি আমি যাই কোচিংয়ে, কোচিংয়ে যাওয়ার নাম করে এরা গেছে দিনাজপুর পার্কে, ঠিক কিনা? নেমে গেছে কই নদীর পাড়ে বাদাম খাইতে, বয়ফ্রেন্ড নিয়া, গার্লফ্রেন্ড নিয়া। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে না নাই? আপনার গার্লফ্রেন্ড আছে? এখন কইব না, ঠিক কিনা? অথচ এক একজনের 2টা 3টা করে গার্লফ্রেন্ড সব আছে। কোন জায়গায় কোন তো? ফেসবুক মেসেঞ্জারে, ইমোতে আছে না নাই? এবার দেখেন তারা কোনো রকম ভাবে একটা সুযোগ পেলে জিনায় লিপ্ত হয়ে যায়, জিনা করে কি করে না? এবার দেখেন ইবনে হাজার আসকালানী লেখেন যে যেই সমস্ত নারী পুরুষ দোয়াও পড়ে না, দোয়াটা পড়তে হবে। এটা হচ্ছে আল্লাহ বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। শয়তান তাড়াবার জন্য এই দোয়া পড়তে হবে। আর যদি এই দোয়া না পড়েন তাহলে একজন স্বামী আর একজন স্ত্রীর সাথে যাই করবে, ওই শয়তান তার লিঙ্গের সাথে কাপড়ের মতো পেঁচে যাবে, কাগজের মতো পেঁচে যাবে। স্বামী স্ত্রীর সাথে যা করবে ওই শয়তানও তা করবে। ওই স্বামীর বীজ যখন স্ত্রীর পেটের ভিতরে প্রবেশ করবে, সাথে শয়তানের শরীরের একটা অংশ ওই পেটের ভিতরে প্রবেশ করবে, আর ওইখান থেকে যেই বাচ্চা জন্ম নিবে ওই বাচ্চাই হিজরা হিসাবে জন্ম নিবে। এত সুন্দর ব্যাখ্যা আর কোথায় পাবেন? কোন আমারে যেই ব্যাখ্যা সায়েন্সও দিতে পারে নাই আর ডাক্তাররাও দিতে পারে নাই, সে ব্যাখ্যা কোরআন দিয়ে দিয়েছেন। এবার যে হিজরা যে সন্তান জন্ম নিল, এর দোষ কার? এই দোষটা কার? বাপমার দোষ আছে না নাই? 100% বাপমার দোষ, ঠিক কিনা? এবার হিজরাদের বিষয়ে আল্লাহ রাসূল কি বলছে, কোরআন কি বলে, হাদিস কি বলে? হিজরাদের বিষয়ে আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো সন্তান হিজরা জন্ম নেয়, সে যদি পুরুষ হিসাবে জন্ম নেয়, সে পুরুষ। সোজা সোজা কথা, সোজা সাবজেক্ট। বলেন আল্লাহ যারা পুরুষ বানাইছে সে কি? আবার বলেন সে কি? যারা নারী বানাইছে সে কি? আরো বলেন সে কি? নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো হিজরা প্রত্যেকটা মুসলমানের মতো
ইমান ঠিক রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি কোনো হিজড়া ঠিক মতো মানুষের সাথে ব্যবহার করে, প্রত্যেকটা মুসলমানের যে দায়িত্ব কর্তব্য সে যদি এগুলো পালন করে, রোজা রাখে, ইমান ঠিক রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই হিজড়াদেরকেও আমি জান্নাতে দিব। হিজড়া আমাদের সমাজের বাইরে না। এই যে আপনাদের রংপুরে একজন হিজড়া দাঁড়াইছিল, রংপুরে না কোন জায়গায়, জিএম কাদেরের সাথে এই নির্বাচনে 22,000 ভোট পেয়েছে, অথচ হিজড়াদের ভোট বাংলাদেশে আছে 800 850। তো 22,000 ভোট কে দিছে? আপনার মতো আমার মতো পাবলিক তো, ঠিক কিনা? তাহলে হিজড়াদের স্থান এই সমাজে আছে না নাই? আর হিজড়ারা ভালো কাজ করলে, ইমান ঠিক রাখলে, নামাজ পড়লে জান্নাতে যেতে পারবে কি পারবে না? কিন্তু হিজড়ারা তো এই ভালো কাজ করে না। তারা কি করে কোন তো? রাস্তায় খাড়াইব, রাস্তায় গাড়ি দেখবো, মানুষ দেখবো, এই হাতের ভিতরটা তাড়িয়ে দিব, দিয়ে কইব দে টেকা দে, ঠিক কিনা? আবার গ্রামে গ্রামে আসবো, যদি দেখে কারোর পিছিয়ে কোনো পোলাপান আছে, এটারে কুলে দৌড় দিব, দেখি দেয় না, কুলে দৌড় দিব, আর কইবে ই কর টাকা দে, 5,000 দে, 2,000 দে, 3,000 দে, এটা দিব না। তো পোলাপান মানুষের পোলাপান তো মায়া লাগে, ভয় পাওয়া যায় যে হিজড়া নিয়ে ভিক্ষা মেরে পালায় দেয়, তো এই লিগে দিয়ে দেয় 5,000 2,000, চাল ডাল এটা সেটা জামা কাপড়, ঠিক কিনা? তো হিজড়ারা যদি এরকম, আর যদি কেউ টাকা না দেখে, তাহলে এর যে কতগুলো সূরা পড়ে, এটা যারা যারা জাগরে পড়ছে এরা কইতে পারে, ঠিক কিনা? খুব খারাপ ব্যবহার করে, ঠিক কিনা? তাদের মুখের ভাষা খুব খারাপ করে, গালিগালাজ করে, এইরকম করলে আপনারা জীবনও জান্নাতে যেতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য হিজড়া সম্প্রদায়দেরকে বলছি, তাদেরকে আমরা ছোট করে দেখি না। আপনারাও মানুষ, আমরাও মানুষ। আপনারা ইমান ঠিক রাখেন, নামাজ পড়েন, মানুষের সাথে ভালো আচরণ করে, আল্লাহ আপনাদের মাফ করবেন, ঠিক কিনা? এবার আসেন ট্রান্সজেন্ডার কারা। হিজড়া ট্রান্সজেন্ডার না। ট্রান্সজেন্ডার হচ্ছে তারাই ট্রান্সজেন্ডার হয়, তিন নিয়মে ট্রান্সজেন্ডার হয়। কয় নিয়ম? 3 ভাবে ট্রান্সজেন্ডার হয়। 1 নম্বরে তারা বিদেশ চলে যায়, বিদেশ গিয়ে, আরে নাউজুবিল্লাহ, এটা বলতে আমার কাছে ঘৃণা লাগে যে তারা নিজেদের পুরুষত্বই কেটে ফেলে। নাউজুবিল্লাহ কইবেন না। তারপরে কি করে? শরীরে ইনজেকশন পুশ করে, এটা বলে হরমোনাল ইনজেকশন। কি ইনজেকশন? হরমোন। পুরুষেরা নারীদের মতো হইতে চাইলে পুরুষেরা নারীদের হরমোন শরীরে পুশ করে ইনজেকশনের মাধ্যমে, আর নারীরা পুরুষের মতো হইতে চাইলে পুরুষের ইনজেকশন নিজের শরীরে পুশ করে। আমার কথাগুলো কি বুঝতেছেন? হ্যাঁ। 2 নম্বরে তাদের জামা কাপড়, চল চলন অভ্যাস, এইগুলো তারা পুরুষেরা নারীদের মতো করে, নারীরা পুরুষদের মতো করে। 3 নম্বরে তারা নিজের মন থেকে নিজেকে ট্রান্সজেন্ডার মনে করে, নারী পুরুষ মনে করে, পুরুষ নারী মনে করে। নাউজুবিল্লাহ। এবার তারা বাংলাদেশে কি করতে চায়? বাংলাদেশে তারা সমকামিতা প্রমোট করতে চায়। নাউজুবিল্লাহ। বাংলাদেশে তারা হোমোসেক্সুয়ালিটি প্রমোট করতে চায়। তার মানে হচ্ছে কি? ছেলেরা ছেলেদের সাথে মিলামেশা করবে, সংসার করবে, মেয়েরা মেয়েদের সাথে সংসার করবে। এতে করে কেউ কাউকে বাধা দিতে পারবে না। চুতা দিয়া বাইরে একবার চাপার দাঁত ক্ষয় করে বলাই। এই একই গুনাহের কারণে আজকে কত ঘরে যে আপনি জানেন সমকামিতা হচ্ছে, পুরুষ পুরুষের সাথে। নাউজুবিল্লাহ। কোন একজন পুরুষের কার প্রতি আকর্ষণ বলেন? নারীর প্রতি। আর সমকামীরা এত বড় জঘন্য জানোয়ার, তাদের পুরুষের প্রতি পুরুষের আকর্ষণ, নারীর প্রতি নারীর আকর্ষণ। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আরো হাজার হাজার বছর আগে বলে দিয়েছেন, এই সমকামিতার কারণে আমি এক নবীর পুরো কওমকে ধ্বংস করে দিয়েছি। সেই নবীর নাম হচ্ছে লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের বিবি ছিল সমকামী। আল্লাহ তাআলা তারা গজব দিয়ে পাথর বানায় দিয়েছে। এই যে আজকে সমাজে অগ্নিকাণ্ড, এই যে আজকে সমাজে ভূমিকম্প, এই যে আজকে সমাজে বড় বড় ক্ষতি হচ্ছে, এইগুলা একমাত্র এই সমস্ত গোপন পাপের কারণে, ঠিক কিনা? এখন বলেন আমাদের সমাজে আমরা এদেরকে জায়গা দিব কি দিব না? দিবেন জায়গা। আমি বলি কি বলেন তো, তোমার যদি সমকামিতা করতে মনে চায় আমেরিকায় যাও, ঠিক কিনা? ইউরোপে চলে যাও, যদি তাও না পারো পাশের দেশ ভারত আছে, ওখানে যাও। বাংলাদেশে কোনো সমকামী আর কোনো হোমোসেক্সুয়ালিটি প্রমোট করতে দিব না ইনশাআল্লাহ। আর এই সমাজে যদি কেউ এই কথা বলে, তাইলে সব রোগের একটাই ওষুধ, পাগলও কিন্তু বাবা যাবে কিনে, ঠিক কিনা? সব রোগের ওষুধ কি?
একবারে পিটাইয়া আড্ডি ঘুটি ভেঙে ফেলবেন। সর্বোচ্চ 2 ঘন্টা পিটাইবেন বাইন্দা, সব ঠিক হয়ে যাবো, ঠিক কিনা? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এইগুলাই সমাজের ফিতনা। আমরা যদি এইগুলো নিয়ে কথা না বলি, এইগুলো আরো বাড়বে, ঠিক কিনা? কথা ঠিক আছে তো? আচ্ছা, এবার আসেন, আমাদের দুনিয়াটা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, আর গুনাহ আমাদের সমাজে কি বাড়তেছে দেখেন। মিথ্যা কথা, জেনা করা, চুরি করা, আর হচ্ছে নেশা, মাদক, ঠিক কিনা? দিনাজপুরে মাদক আছে না নাই? পুলিশের বাইরে কই, আমি তো দেখতেছি না। পুলিশ ভাই দূরে গেছিল, ওই জায়গায় দেখা করতাম আমার লোক। আমি জিজ্ঞাসিলাম দিনাজপুরে মাদকের কথা, বলছে হুজুর দিনাজপুরে যেই ক্রাইম হোক আর না হোক মাদকটা বেশি। এটা কি সত্যি? এই এলাকায় বলে মাদক বেশি? আচ্ছা, এই যে মাদক সেবন করেন আপনারা, এই মাদক কারা বানাইছে জানেন? জানেন কারা বানাইছে? এগুলো তো ওই বৌদ্ধ আর ওই ইহুদির বাচ্চারা এগুলো বানাইছে যেন মুসলমানদেরকে খাওয়াইয়া ধ্বংস করে ফেলা যায়, ঠিক কিনা? সমাজকে মাদক মুক্ত করতে হবে। এই সমাজ যদি মাদক মুক্ত হয়ে যায়, তাহলে সমাজের ভিতরে সমস্ত রকমের গুনাহগুলি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা?